প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের একটি আঙুরের বাগানে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কি সুন্দর আঙুর ধরে রয়েছে। এই বাগানটা করতে তাদের কত খরচ হয়েছে? ভাই, প্লিজ আপনার নামটা বলে একটু যদি শুরু করতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আমার বাড়ি হেউটনগর, কালারপাড়া ইউনিয়ন, ধনুট উপজেলা, বগুড়া জেলা। আমি ইউটিউব দেখে এই বাগান করি। এই বাগান আমার খরচা হয় গাছ কেনা এবং জানলা সহ 20,000 টাকা। বর্তমান আমি যা বিক্রি করছি আলহামদুলিল্লাহ খরচা বাদেও কিছু লাভ আছে। আমার প্রথম অবস্থায় ট্রিটমেন্ট হয়তো কিছু ভুলও ছিল, এই জন্যে আমি কিছু ফল নষ্ট হয়ে গেছে। তারপরও বলতে চাচ্ছি যে আমার এই গাছের বয়স ছিল, কিছু গাছের বয়স ছিল 9 মাস, কিছু গাছের বয়স 1 বছর। আমি একটু বাগানটা বড় করে করতে চাচ্ছি। আল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে, বছর ঘুরলে আবার এখানে আসলে দেখতে পারবেন যে আমি ইনশাল্লাহ অনেক বড় বাগান তৈরি করছি এবং সব সিডলেস আঙ্গুরের বাগান হবে। আপনি এটা যেটা করছিলেন 7 শতাংশ জমিতে, হুম। ঠিক আছে, মিষ্টিও ঠিক আছে, কিন্তু আমি যেটা চাচ্ছি ওটাই দেয়নি। তো এবার যাই হোক, ইনশাল্লাহ টার্গেট আছে যে আমার বাগানে আমি 20 থেকে 25 জাতের আঙ্গুর লাগাবো। আর এই বাগান থেকে, এই 6 শতাংশ বাগান থেকে কেমন প্রফিট হলো এবং কত কেজি আঙ্গুর আপনি নিতে পারছেন? আমি আর কয়বার আঙ্গুর ধরে বছরে? আঙ্গুর বছরে 2 বার ধরে। আচ্ছা। আমি এইবার ফল পাচ্ছি, আপনার বিক্রি করছি 180 থেকে 90 কেজির মতো ফল বিক্রি করছি। এগুলা এখান থেকে নিয়ে যায় কত দাম দেয়? এখান থেকে নিয়ে গেছে সব কত 200 করে? টাকা কেজি। 200 টাকা কেজি। সব এখান থেকে নিয়ে গেছে 200 আর কি। মানে এলে পাইকারি দিছি 180 থেকে 90 কেজি। আর বাড়ির উপর খুচরা যেগুলো বিক্রি করছি 2 কেজি, 3 কেজি, 5 কেজি প্রতিদিন বেচছি, সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমি প্রায় 200 আপ 250 কেজির মতো ফল আচ্ছা, আমি আপনি বিক্রি তো করছি। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আঙুর চাষে আসেন, কিন্তু আসলে কি ইউটিউব দেখে এরকম আঙুর চাষ করা যায়? আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন, আর এটা পরিচর্যাটা কেমন? হ্যাঁ, ইউটিউব দেখে করা যায়। যারা আসলে কৃষির মধ্যে লাগে আছে তারা করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এর স্প্রে তো আপনার খুব জটিল না। আর ওষুধ হচ্ছে মাকড়ের ওষুধ দিতে হয়, আর আপনার সাদামাছি, ইমিডাক্লোপিড আর 1/8 cc যে কোনো কোম্পানির দিলেই চলবে। জটিল ওষুধ যে তাও না। আর এর পরিচর্যা বেশি লাগে হলো যখন ফল আসে, আচ্ছা। যখন ফুল বের হয় তখন থেকে একটু পরিচর্যা করা লাগে, সেচটা ঠিক রাখা লাগে। আপনার গোবর জৈব দিতে হয় গাছের গোড়ে, ব্রোঞ্জিং আর কি, এগুলো পরিচর্যা ঠিক রাখা লাগে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছেন। এবং কত জাতের আমি আহ, আর আগে যে ভাইয়েরা নিয়ে গেছে ভিডিও, তাদের বলছিলাম যে আমি 1 বিঘা লাগাচ্ছি, এ কথা বলছিলাম। কিন্তু এখন বর্তমান আমার 55 শতক জমি আমি রেডি করার নিয়ত করছি এবং করবো। বৃষ্টির জন্য ফেটে গেছি, তাছাড়া এতদিনে গাছ ইনশাল্লাহ লাগালাম নি। আচ্ছা, 55 শতক জমি আমি রেডি আপনি এই করতেছি, 55 শতক জমিতে 25 জাতের আঙ্গুর আঙ্গুর লাগাবো। আঙ্গুর লাগাবেন। সেই জাতগুলোর নামটা কি কি হতে পারে? ভাই তা বলবো না, এখনই বলা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ যদি হয় ইনশাল্লাহ দেখতে পারবেন। বছর ঘুরুক, বেঁচে রাখুক আল্লাহ পাক, সবাই দেখতে পারবি। আর 25 জাত লাগামো, 25 জাতই যায় প্রথম বছরই ধরবি, তাও নাও ধরতে পারে, যেহেতু আমি নতুন। ওই আঙ্গুরগুলা মিষ্টি হবে এবং সিডলেস হবে। সিডলেস এবং মিষ্টি এবং লাল, সবুজ, লম্বা, সব আঙ্গুর ক্যাপসুল কালার, গোল আঙ্গুর থাকবে না। আচ্ছা, মানে আমরা বিদেশ থেকে বাংলাদেশে যে হ্যাঁ, যেগুলো খাই আসে সেগুলো সেম,
জি, চাষ জি, করবেন। জি। আচ্ছা, আপনি নতুন উদ্যোক্তার উদ্দেশ্যে কি বলবেন? যারা আঙুর চাষ করতে চায়, অনেকেই ইদানিং বেশ আগ্রহ দেখাচ্ছে। যারা করতে চায় তারা আগে ১ম এ অল্প করে করুক, করে দেখুক পরিচর্যা কি ২, ৪, ১০ টা ২০ টা গাছ আমার মতো লাগাক ১ম অবস্থায়। আমি ১ম অবস্থায় একজনকে বলতেছি না যে তাই ১ বিঘা লাগাক। যদি ১ বিঘা লাগে ট্রিটমেন্ট ভুল হয়, অনেক টাকা ক্ষতি হবে। এগুলো নতুন যারা বাণিজ্যিক জাত, বাণিজ্যিক করতে গেলে বাণিজ্যিক জাতগুলোর দাম অনেক বেশি। একেকটা আঙ্গুরের চারা অনেক টাকা দাম। তো দামের কথা আমি বলতে চাচ্ছি না এখন, অনেক দাম। তাদেরকে উদ্দেশ্য বলি যে তারা অল্প ২, ৪, ১০, ২০ টা ৩০ টা গাছ লাগিয়ে দেখতে পারে। যে আমি অল্প করে লাগিয়ে পরিচর্যার ট্রিটমেন্টটা জানা হোক। পরিচর্যা কি করা লাগে এটা জানি। তবে এটা করলে আমার বিশ্বাস যে অনেক লাভ হবে। যেকোনো লোক করলে লাভ হবে। আপনি তো মনে হয় যে বড়ই করেছিলেন। তারা বলছিলেন যে ১ বছরে এই চারা থেকে শুরু করে এই পুরা মাচাটা তৈরি করতে সার, শ্রমিক সবকিছু মিলে তাদের ৳৭০,০০০ খরচ হয়েছে। মাত্র ৬% জমিতে তারা এই আঙুর চাষ করেছে এবং তারা যে আঙুরটা বিক্রি করেছে, তারা প্রায় ৳৭০,০০০ প্রায় আঙুর বিক্রি করেছে। তারা বলছিলেন যে আমাদের লাভ এবং আ ক্ষতি কোনটাই হয়নি, সমান, সমান হয়ে গিয়েছে। আর এইটায় তারা সবচেয়ে বলছিলেন যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তারা এই ৬% জমিতে আঙুর চাষ করে অভিজ্ঞতা নিয়েছেন এবং সামনের বছর তারা প্রায় ১.৫ বিঘা জমিতে আঙুর চাষ করতে চান। এই হচ্ছে বিষয়টা এবং তারা বলছিলেন সামনের বছর অবশ্যই ইনশাআল্লাহ লাভ হবে। মিষ্টি আলু এরকম সিডলেস মানে এখন তো এটাতে সিড রয়েছে মানে বীজ রয়েছে। বীজ ছাড়া তারা আঙুর চাষ করবেন এবং তারা আশা করছেন সামনের বছরে বেশ ভালো প্রফিট করবেন। ধন্যবাদ সবাইকে।